এ কোরবানির বিধানটা আমাদের উপর কি? সামর্থ্যবান সকল পুরুষ এবং মহিলার উপর কোরবানি একটা ওয়াজিব বিধান। যে পুরুষ এবং মহিলা সামর্থ্যবান, ওই পুরুষ এবং মহিলার উপর কোরবানিটা ওয়াজিব। যদি না করে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে। কোরবানি ওয়াজিব হওয়ার আমি কয়েকটা দলিল আলোচনা করব, 3টা দলিল আলোচনা করব। 1 নম্বর, পবিত্র কোরআনে কারিমের একেবারে শেষ দিকে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখাতাব করে সম্বোধন করে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এরপরে সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। এখানে আল্লাহ তাআলা এই 2 নম্বর আয়াতের মধ্যে আমাদের রাসূলকে, উম্মতে মুহাম্মদীকে 2টা আদেশ করেছেন। 1 নম্বর হলো নামাজ পালন করা। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে নামাজ দ্বারা ঈদুল আজহার 2 রাকাত নামাজ উদ্দেশ্য। আর আয়াতের পরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানহার, আপনি কোরবানি করুন। তাহলে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আর আল্লাহর আদেশ মানে এটা পালন করতেই হবে, না করলে গুনাহগার হবে। এরপরে কোরবানি ওয়াজিব হওয়ার 2 নম্বর দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল বলেন, যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে, যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, করে দিয়েছে, ওই ব্যক্তির সামর্থ্য থাকার পরেও যদি ওই ব্যক্তি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল বলেন ওই ব্যক্তি যাতে আমাদের নামাজের জায়গা ঈদগাহের কাছেও না আসে। খেয়াল করেন, আল্লাহ রাসূল এখানে ধমকি দিয়েছেন, ধমক দিয়েছেন, যে এই ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করলো না। এই ধমকের অর্থই হলো যদি কোরবানি ওয়াজিব না হতো তাহলে আল্লাহ রাসূল ধমক দিত না। যেহেতু আল্লাহ রাসূল ধমক দিয়ে বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এর মানে হলো কোরবানি ওয়াজিব, কোরবানি না করলে আমি আপনি কি হব? গুনাহগার হব। এরপরে কোরবানি ওয়াজিব হওয়ার 3 নম্বর দলিল এবং সবচাইতে বড় দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রতি বছর কোরবানি করতেন। তিরমিজি শরীফের হাদিস, সাহাবী বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে 10 বছর ছিলেন। কয় বছর ছিলেন? 10 বছর। ইউদাহি কুল্লা সানা, রাসূল এই 10 বছরের প্রত্যেক বছর কোরবানি করেছেন। তার মানে রাসূল কোনো বছর কি ছাড়েননি? কোরবানি ছাড়েননি। রাসূলের এই ধারাবাহিক আমলটাই প্রমাণ করে কোরবানি একটা ওয়াজিব আমল। এ কারণে আমাদের সবার উপরও যাদের সামর্থ্য রয়েছে, যাদের নেশাব পরিমাণ মাল রয়েছে, তাদের উপর কোরবানি ওয়াজিব। কোরবানি আদায় না করলে আমরা গুনাহগার হব, আমরা শাস্তির মুখোমুখি হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।